নমস্কার, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। ছট পুজোর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ডে আমার মাসি বাড়ির উদ্দেশ্যে। প্ল্যানটা হঠাৎ করেই তৈরি হয়েছিল, আর যেমন ভাবা তেমন কাজ। আমরা যেহেতু ট্রেনের সময়ের অনেক আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, তার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে টাইম পাস করছিলাম আর কি। আর তাছাড়া ফটো তোলা, ভিডিও বানানো এসব তো ছিলই। সবাই মিলে একসাথে ট্রেন যাত্রার মধ্যে একটা আলাদাই মজা আছে। অনেক দীর্ঘ সময়ও কত তাড়াতাড়ি যেন মনে হয় পেরিয়ে যায়। এইভাবেই কখন দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। চারিদিকে আলোর খেলা আর উৎসবের আমেজ অনুভব করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। পরদিন সূর্য ওঠার আগেই সকাল সকাল স্নান সেরে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে। ছট পুজো দেখার ইচ্ছে আমার অনেক দিনের, অবশেষে এই বছর আমার ইচ্ছে পূর্ণ হলো। কত মানুষের ভিড় চারিদিকে, সবাই অর্ঘ্য নিবেদনের অপেক্ষায়। জলের মধ্যে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয় এবং প্রার্থনা জানানো হয়। থরে থরে সাজানো আছে প্রসাদ, যার মধ্যে আছে নানা রকমের ফল, আপেল, কলা, মৌসুম্বি, নারকেল, আরও কত কি। আর আছে আমার খুব প্রিয় ঠেকুয়া। এখানে না এলে আমি ছট পুজোর ইতিহাস আর এখানকার মানুষের এর সাথে যে বিশ্বাস জড়িত আছে সে সম্পর্কে কিছু জানতেই পারতাম না। এসব জানতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে সপ্তমী তিথি পর্যন্ত এই ছট উৎসব পালিত হয়। 3 দিন ধরে কঠিন উপোস করার পর সপ্তমী তিথিতে অর্ঘ্যদান করে উপোস ভাঙেন এখানকার মহিলারা। পুজো শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দান করা হয়। এই প্রসাদ পাওয়া কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। পুজোর শেষে ঘাটের একদিকে সূর্যদেবের যে সুন্দর মূর্তিখানি ছিল তা দর্শন করে আমরা অবশেষে বাড়ি ফিরি। রাতের বেলা ঘাটের ধারে আবার যাই মেলা দেখতে। দেখি কত দোকান, লোকজন, চারিদিকে উৎসবের একটা দারুণ আমেজ। খাবার জিনিসের সাথে সাথে ছিল চড়ক আর নাগরদোলাও। ভালোই সেজে উঠেছিল চারিদিক। ফেরার দিন কিছুটা মন খারাপ আর কিছুটা ভালো লাগা নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে।